ইউ সিটিজেন বলে আলাদা প্রশ্ন জি। নেই। সিটিজেনশিপ মানে সবার জন্য। আইএলএর পর ইউরোপিয়ান নাই, জি। ক্রিমিনাল নাই, অ্যাসাইলাম নাই, স্বামী-স্ত্রী নেই। আসল কথা হচ্ছে সেটেলমেন্ট থেকে ন্যাশনালিটি। সেটা ১০ বছর করার প্রস্তাব দেয়া হয়েছে। এটা পাস করে নেবে। আমি এবং ব্যারিস্টার সাহেব এটার সাথে একমত। আদালতে যে কি হবে সেটা আমি জানি না। সুতরাং ইউরোপিয়ান ইউনিয়নের জন্য কোনো ব্যত্যয় আসবে না ব্যারিস্টার সাহেব। ধন্যবাদ। দেখি কলার কে আছেন লাইনে কি তার জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। জি নাশিদ ভাই কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। তো ভাই ওই যে হোয়াইট পেপারের যে ইয়াটা আসছে, হোয়াইট পেপারে কি ইউ সেটেলমেন্টের থেকে যারা আপনার ওই সিটিজেনশিপে যাচ্ছে, আমি অলরেডি আইএলআর হয়ে গেছে আমার স্ট্যাটাসটা এসে গেছে। তো এখন ওই আপনার ওই প্রিয় দর্শক, ইউ সিটিজেন বলে কোনো আলাদা জিনিস নয়। কি আমাদের দর্শক একটু বুঝেন। দর্শক আপনার প্রশ্নটা আমি বুঝেছি। ইউ সিটিজেন বলে আলাদা প্রশ্ন নেই। সিটিজেনশিপ মানে সবার জন্য। একজন ছাত্র থেকে ১০ বছর পেয়েছে, ওয়ার্ক পারমিট থেকে ১০ বছর পেয়েছে, স্ত্রী থেকে স্বামী থেকে ৫ বছর পর আইএলআর পেয়েছে, অথবা সে অ্যাসাইলাম থেকে পেয়েছে, তার আইএলআর হয়ে গেছে। আইএলআর এর পর সবাই সেটেলমেন্ট। আইএলআর এর পর ইউরোপিয়ান নাই, ক্রিমিনাল নাই, অ্যাসাইলাম নাই, স্বামী-স্ত্রী নেই। সুতরাং আপনি যেটা বলছেন ইউরোপিয়ান ইউনিয়ন ওইভাবে করে ইমিগ্রেশন আইনে ইউরোপিয়ান দেখানো হয় না। ব্রেক্সিটের পরও ইউরোপিয়ান ইউনিয়নের ওই অবস্থান নেই। আমি প্রচুর প্রশ্নের সম্মুখীন হচ্ছি ইউরোপিয়ান ইউনিয়ন। আসল কথা সেটেলমেন্ট থেকে ন্যাশনালিটি। সেটা ১০ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটা পাস করে নেবে। আমি এবং ব্যারিস্টার সাহেব এটার সাথে একমত। আদালতে যে কি হবে সেটা আমি জানি না। সুতরাং ইউরোপিয়ান ইউনিয়নের জন্য কোনো ব্যত্যয় আসবে না ব্যারিস্টার সাহেব। অ্যাবসলিউটলি সঠিক কথাটি বলেছেন নাসিদ ভাই। এখানটাতে আসলে ব্যত্যয় হবার কোনো দরকারও আছে বলে আমি মনে করি না। সিটিজেনশিপের ক্ষেত্রে অন্যদের যদি ৫ বছর কোয়ালিফাইং রেসিডেন্স পিরিয়ড থেকে ১০ বছরে চলে যেতে হয়, তাহলে সকলের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হবে। বৈষম্যটা থাকবার কোনো দরকার আছে বলে কোথাও আমি মনে করি না যে এমন কোনো কিছু হবে যে আগে একটা সময় ছিল ইএ ন্যাশনাল যারা এখানে সুবিধা ভোগ করেছেন, তাদের সেই সুবিধার দিনগুলো চলে গেছে ২০২০ সালের পর থেকে। তবে এখনো কিছুটা ট্রানজিশনাল যে ব্যাপারগুলো আছে সেগুলো তারা ভোগ করছেন আলহামদুলিল্লাহ। কিন্তু সিটিজেনের ক্ষেত্রে, সিটিজেন হওয়ার ক্ষেত্রে তারা বাড়তি কোনো সুবিধা পাবেন না। ধন্যবাদ। ব্যারিস্টার সাহেব অত্যন্ত সুন্দর করে ব্যাখ্যা করেছেন। দেখি পরবর্তী কলে কে আছেন। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.